তারা বোঝাতে চেষ্টা করেছে যে কেবলমাত্র তাদের নেতাদের বক্তৃতাতেই দেশটা স্বাধীন হয়ে গিয়েছে। সেদিন জীবনে রক্ষা পেলাম, অলৌকিকভাবে অনেকবার বেঁচে গিয়ে 13 মাস অতিবাহিত হওয়ার পর প্রফেসর ইউনূসও উপলব্ধি করেছেন যে এই দেশে সংস্কার করা সম্ভব নয়। আমরা সরাসরি শত্রুর মোকাবেলা করেছি, 9টি মাস যুদ্ধ করেছি, 18টি জেলা ছিল, একটা জেলা সিলেট একমাত্র মুক্তিবাহিনী দখল করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল। আমি 14ই ডিসেম্বর তারিখে সেই আক্রমণ পরিচালনা করেছি। আমার 18 জন সৈনিক ঘটনাস্থলে নিহত হয়ে শহীদ হয়েছে। ভয়াবহ যুদ্ধ। আমাদের সাথে বেতার সেট ছিল, একজন ভারতীয় মেজর ছিল বেতার সেট নিয়ে। চা বাগানের ভিতর দিয়ে আসার কারণে বেতার সেট কাজ করছিল। চা বাগান পেরিয়ে যে মুহূর্তে সিলেট শহরের মধ্যে পা রাখলাম, সিলেট অপরিচিত জায়গা, আমি কোনোদিন যাইনি, আমাদের সাথেও কেউ যায়নি, মেজর জিয়াউর রহমানও কোনোদিন যান নাই। একজন মাত্র সিলেটি অফিসার ছিল আমাদের সাথে, ক্যাপ্টেন নূর, সে পেছনে ছিল। এইভাবে সেই ভয়াবহ যুদ্ধে হঠাৎ করে সামনে পাক বাহিনীর সামনে পড়ে গেলাম। আমরা ট্রেঞ্চও খুঁড়তে পারিনি, তার আগেই তারা আমাদের উপর আক্রমণ চালালো। 14ই ডিসেম্বর তারিখে সারাদিন আক্রমণের পর তাদেরও অনেক হতাহত হলো, আমারও। 2টা মেশিন গান থাকে ইনফ্যান্ট্রি কোম্পানিতে, 2টা মেশিন গান যারা চালায় ধ্বংস হয়ে গেল, শহীদ হয়ে গেল। 18 জন শাহাদাতের পর আমিও যখন মৃত্যুর অপেক্ষা করছি, সেই সময় বেতার সেটে এক চমৎকার মেসেজ পেলাম। ভারতীয় মেজর আমাকে বলছে যে তিনি বেতার যোগাযোগ স্থাপন করতে পারছেন, কামানের গোলা চাইলে তিনি ফেলতে পারেন শত্রুর এই এমসি কলেজের প্রিন্সিপালের বাড়িতে। আমি বললাম যে হাতাহাতি যুদ্ধ চলছে, এখন আর কামানের গোলার প্রয়োজন নাই, যদি সম্ভব হয় একটা এয়ার সর্টি সামনের এই পাকিস্তানিদের বাংকারের উপরে আনা যায় কি। আধা ঘন্টা পরে 2টি ভারতীয় মিগ বিমান এসে 15 মিনিট ধরে গোলা নিক্ষেপ করে এই এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় যে পাক বাহিনীর ঘাঁটি ছিল, সেই গোলাবর্ষণ এবং বিমান যখন লো ডাইভ করে সেই যে শব্দ, ভয়াবহ শব্দ, আকাশ বাতাস বিদীর্ণ হয়ে যায়, এই ভয়াবহ শব্দে পাক বাহিনী সাদা পতাকা উড়িয়ে সারেন্ডার করলো। সেদিন জীবনে রক্ষা পেলাম, অলৌকিকভাবে অনেকবার বেঁচে গিয়েছি, অনেক সাহসী তরুণ দেখেছি। এখানেও যারা অনেকে আছেন এখন তাদের পক্ষকে চুলদাড়ি সব সাদা হয়ে গিয়েছে, কিন্তু এই অমিত বিক্রমে বাঙালিরা যুদ্ধ করেছে, এটি যে কোনো জাতির জন্য অত্যন্ত গৌরবের। পাকিস্তান স্বাধীন হয়েছে মাউন্ট ব্যাটেনের নেতৃত্বে ব্রিটিশ আমলে, টেবিলের উপরে ম্যাপের উপরে আঁকুবুকি করে 2টি দেশ সৃষ্টি হয়েছে। কিন্তু এই যে মেশিন গানের সামনে বুক পেতে দিয়ে শত্রুর সাথে হাতাহাতি বাংকারে গিয়ে লড়াই করে এই বাঙালি যাদেরকে নন মার্শাল রেস বলে সবাই উপহাস করতে, এই জাতি যে বীর বিক্রমে যুদ্ধ করতে পেরেছে 71-এ, এক গৌরবের ইতিহাস। আজকে লক্ষ্য করেছি দুঃখের সাথে 73 থেকে 72 থেকেই এই সাহসী যুবকদের কথা ভুলিয়ে দেবার জন্য, মুক্তিযুদ্ধের গৌরবময় উপাখ্যানকে ভুলিয়ে দেবার জন্য তৎকালীন আওয়ামী লীগের সরকার চেষ্টা করেছে। তারা বোঝাতে চেষ্টা করেছে যে কেবলমাত্র তাদের নেতাদের বক্তৃতাতেই দেশটা স্বাধীন হয়ে গিয়েছে। এই যে লক্ষ কোটি মানুষের যে আত্মত্যাগ, সারা জাতি যে যুদ্ধ করতে পারে, এই বর্ণনা ইতিহাস বইতে আপনি খুঁজতে পাবেন না। বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে, ক্ষুদ্র তাদের কলিজা, এরা সব কৃতিত্ব তারা নিজেরাই নিতে চায়, কাউকে কোনো কৃতিত্ব দিবে না। বিশেষ করে গ্রামীণ যুবক, বলছেন বনানী বাড়িধারায় যারা থাকে না, যারা বৃহৎ অট্টালিকাতে এসিতে বসবাস করে না, যাদের পা নগ্ন পদ, গায়ে শুধু একটি গেঞ্জি, পরনে একটি লুঙ্গি, হাতে একটা রাইফেল আমরা ধরিয়ে দিয়েছিলাম। এরা যে বীর বিক্রমে যুদ্ধ করেছে, ইতিহাসে এটি লিপিবদ্ধ হয় নাই কেবল রাজনৈতিক দলের নেতাদের কুচক্রের কারণে। তারা চেষ্টা করেছে শুধু তাদের নেতাদেরকে গ্লোরিফাই করার। এই ধরনের চলতে চলতে অবশেষে আমরা এই জুলাই আগস্টে 24শে আগস্টে এসে এই হারমাদ বাহিনীর স্বৈরাচারের মোকাবেলা করতে পেরেছি। সারা জাতি আবার মাঠে নেমেছে। এটি 1-1.5 মাসের যুদ্ধে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়নি। 17 বছর বিএনপি এবং অন্যান্য বিরোধী দল কত সংগ্রাম করেছে। আমি নিজে 5 বার জেলে গিয়েছি। আমাদের নেতা কর্মীদের অসংখ্যবার আমরা কারাগারে নিক্ষিপ্ত হয়েছি, গুম হয়েছে, নিহত হয়েছে, মিথ্যা মামলায় বারংবার। 18 সালে একটা নির্বাচন দিয়েছিল শেখ হাসিনা, তার আগে দেখি কয়েক হাজার নির্বাচন করতে গিয়েছে, দেখি আমার 4000 লোক, আমার 4000 কর্মী, তারা গায়েবী মামলার আসামি। হাইকোর্টে দৌড়াদৌড়ি করলাম, 300-400 মতো জামিন নিতে পারলাম, বাকি অধিকাংশ এলাকায় যেতে পারেনি। দিনের ভোট সেবা রাতে হয়েছিল, আগের রাতে ভোট টোট দিয়ে এসেছে। এইভাবে নির্বাচনের নামে তারা প্রহসন করেছে। এই কারণে আল্লাহর গজব তাদের উপরে পড়েছে শেখ হাসিনাকে। 17 বছর আমরা সংগ্রাম করলাম জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। এখন যখন নির্বাচনের দ্বার প্রান্তে আমরা উপনীত, প্রফেসর ইউনূস, তাকে আমরা খুবই সম্মান করি। প্রথম দিকে তিনি নির্বাচন দিতে চান নাই, কিছু লোক তাকে কুমন্ত্রণা দিয়েছে যে আপনি আজীবন থাকেন কিংবা 10 বছর থাকেন। তারও শখ হয়েছে মন্দ কি, এইভাবে যদি পতাকা উড়ানো যায়, এয়ার কন্ডিশনের মধ্যে থাকা যায়, প্রতি মাসে বিদেশ সফর করা যায়, আত্মীয় স্বজনকে মন্ত্রী বানানো যায়, উপদেষ্টা বানানো যায়, রাষ্ট্র ক্ষমতায় যে এই হিসাবে কত ধরনের তৎপরতা দেখা যায়, তখন তারও ধারণা ছিল যে এইভাবেই বোধহয় চলবে। কিন্তু 13 মাস অতিবাহিত হওয়ার পর প্রফেসর ইউনূসও উপলব্ধি করেছেন যে এই দেশে সংস্কার করা সম্ভব নয়, একমাত্র রাজনৈতিক দল পারে এই দেশকে ঠিক করবে।